সবসময় তো ঝাল ঝাল রান্নাগুলো শেয়ার করি, চলেন আজকে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মিষ্টি তালের পিঠা বা তেলের পিঠা, তাল দিয়ে তেলের পিঠা। এই জন্য প্রথমে তাল থেকে তালের রসটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। এই জন্য তালের উপরের যে শাঁসটা আছে সেটা আমরা ছাড়িয়ে নিব। এরপর ভিতরের আঠিগুলো ছাড়িয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। এটা পানিতে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তালের যে এক্সট্রা একটা তিতা আছে সেটা কিন্তু একদমই বের হয়ে যাবে, আর এটা কোনো ধরনের কোনো প্রসেসিং করার দরকার নেই। তারপর এরকম একটা ছিদ্র চালনির মধ্যে নিয়ে একটু পানি মিক্সার করে এটা চিপে নিলে কিন্তু রসটা একদম সহজে বের হয়ে আসে, কোনোই কষ্ট হবে না। একটু 10-15 মিনিটেই কিন্তু এখানে 2টা তালের রস কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। খুবই ইজি, আর একদমই তিতা হবে না, আর কোনো কিছুই করা লাগবে না। ওখান থেকে একটু আমি রসটা নিয়ে এরপর এখানে আরও কিছু মিষ্টি করার জন্য চিনি অ্যাড করে দিলাম। আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে নিতে হবে। আমি এখানে কিছু নারকেল কুচিও অ্যাড করব। নারকেল কুচিটা দিলে এই পিঠাটা অনেক বেশি মজা লাগে। কখনো কেউ যদি না দিয়ে থাকেন নারকেল কুচি দিয়ে তেলের পিঠা, তো একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা লাগে। এর সাথে আমি আরও কিছু অ্যাড করব হচ্ছে ময়দা বা আটা, আপনি যেটাই চান সেটাই অ্যাড করতে পারেন। তবে একটু একটু দিয়ে সেটা ভালো করে নেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে। তো আমি দিলাম, যেটা একদমই সফট থাকবে। যদি আটা বা ময়দা আপনি এই তেলের পিঠাতে দেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে, সহজে একদম শক্ত মচমচে হয়ে যাবে না। তারপর আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে এটা মিক্সার করে নিব। মিক্সার করার পরে ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঘন লাগে অনেক বেশি। আপনি যদি পাতলা বানান সেক্ষেত্রে কিন্তু তেলের পিঠাটা একদম ফুলবে না, ফুললেও একদম ছড়িয়ে যাবে। আর একটু ঘন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক ভালো হবে। এই তো ঘনত্বটা দেখেন, এরকম হতে হবে, তাহলে সুন্দর হবে। এখন পিঠা ভেজে নেওয়ার পালা। এই যে এক এক করে দিয়ে আমি সবগুলো এখন পিঠা ভেজে নিব সুন্দর মতো, একদম ফুলে ঢোল হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ পিঠাগুলো। এক এক করে সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।